ট্যাক্সি এখানে থাকবেন আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমি সবাই পক্ষ থেকে ধন্যবাদ। আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের জন্য স্বৈরাচারী শেখ হাসিনা পতন হয়েছে। সেজন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই সকল শহীদের দিকে একটা বক্তব্য রাখি। পাশাপাশি বাংলাদেশের মাটি ও মানুষের নেতা দেশনায়ক তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শুরু করেছিলেন তার সমাপ্তি করেছিলেন দেশনায়ক তারেক রহমান। তারেক রহমান তৃণমূল থেকে শুরু করে এই আন্দোলনটাকে এমনভাবে ব্যবহার করেছে স্বৈরাচারী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আমি বিশ্বাস করি ডাক্তার ইউনূস অতি শীঘ্রই সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন দিয়ে জনগণ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে না। বাংলাদেশের ইয়াং জেনারেশন যারা তারা দীর্ঘদিন ধরে ভোট দিতে পারে না, মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস অতি দ্রুত সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। বিশেষ করে আমাদের নোয়াখালী শ্রেষ্ঠ সংগঠক শহীদ তৈয়বুল ইসলাম তৈয়ব ভাইকে হত্যার মধ্য দিয়ে আমাদের নোয়াখালী থেকে আমাদেরকে রাজনৈতিকভাবে আমলে বিতাড়িত করে। আমিও প্রস্তাবে আসামি ছিলাম তখন। তৈয়ব ভাইকে হত্যার পরে আমি ঢাকায় চালাবি ছিলাম 2 বছর। তৈয়ব ভাইয়ের সাথে আমরা জেল কেটেছি, আমার সাথে আরাম আছে। আমরা ছাত্র দলের অনেক কিছু জেল কেটেছি, মামলা দিয়েছি, আমরা গিয়েছি। আমি বাংলাদেশ থেকে যাই 2015 সালে আমেরিকাতে। 2020 সালে আমাকে চার্জশিট দিয়ে একটা হত্যা মামলা আমাকে আসামি করা হয়েছে। কারণ আমরা প্রবাস থেকে 2বার আন্দোলন করে তুলেছিলাম নিউ ইয়র্কে, বিশেষ করে জাতিসংঘ, ইউনাইটেড নেশন, টাইম স্কোয়ার, হোয়াইট হাউস, প্রত্যেকটি জায়গায় আমরা আন্দোলন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 2বার আন্দোলন প্রবাস থেকে করে তুলেছিলাম, সেখানে আমি একজন নেতৃত্ব দিয়েছিলাম সেই আন্দোলনে। সেই জন্য আমার যদি শেখ হাসিনা পতন না হতো আমি মনে হয় বাংলাদেশে আসতে পারতাম। তো যাক, আল্লাহর পতন করেছে, সেজন্য আল্লাহর শুকরিয়া রাখি।